তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই আশীর্বাদ নিতে মন্দিরে দরজায় দরজায় পৌঁছে যাচ্ছেন প্রার্থীরা। এদিনও জেলায় জেলায় ধরা পড়ল সেই ছবি। আবার প্রচারে বেরিয়ে কেউ করলেন বাইক মিছিল, কেউ সারলেন জনসংযোগ, কেউ হাঁটলেন মিছিলে। এদিন খড়গপুর শিল্প তালুক থেকে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে বাইক মিছিল করেন দিলীপ ঘোষ। পুজো দেন গোলবাজার রাম মন্দিরে। এছাড়াও একাধিক মন্দিরে যান তিনি। এক ঘোষ যখন খড়গপুরে প্রচার সারলেন, প্রতিপক্ষ রাজনৈতিক দলের আরেক ঘোষ তখন প্রচার সারলেন বেলেঘাটায়। প্রার্থী তালিকা প্রকাশের পরদিনই পুরো দমে প্রচারে নেমে পড়লেন কুণাল ঘোষ। 28 ও 29 নম্বর ওয়ার্ডে সারলেন প্রচার, সামিল হলেন দেওয়াল লিখনে। এবার তৃণমূলে কে প্রার্থী নয় এটা বড় কথা নয়। নেত্রী একজন মমতা ব্যানার্জি। আমাদের কেউ প্রার্থী হয়তো নয়, কিন্তু সবাই কর্মী এবং সৈনিক, এবং আমাদের কর্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মা মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে 250-র বেশি সিট নিয়ে নবান্নে পৌঁছে দেওয়ার লড়াইটা আমাদের গোটা বাংলায় সব করবে। বিধানসভায় তাদের প্রতিনিধি শূন্য, কিন্তু শূন্য থেকেই ফের শুরু করতে চাইছে বামেরা। বড় দুই রাজনৈতিক দলকে টেক্কা দিয়ে আগেই প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে তারা, আর প্রচারের ময়দানে নেমে পড়েছেন প্রার্থীরাও। একদিকে বেলেঘাটায় যখন তৃণমূলের হয়ে প্রচারে নেমেছেন কুণাল ঘোষ, অন্যদিকে এই কেন্দ্রে এদিন প্রচার সারলেন বাম প্রার্থী পারমিতা রায়। সিআইটি রোডে বাড়ি বাড়ি ঘুরে সারলেন জনসংযোগ। হেভিওয়েট কেন্দ্র যাদবপুরে সকাল থেকেই প্রচারে নামলেন তৃণমূল প্রার্থী দেবব্রত মজুমদার। বাপুজিনগর এলাকায় কর্মীদের সঙ্গে সামিল হলেন দেওয়াল লিখনে। তাপমাত্রার পারদ ক্রমশ চড়ছে, তার সঙ্গে প্রচারের উত্তাপও। তাই প্রার্থীর এক হাতে রুমাল আর এক হাতে গ্লুকোজ। বরানগরে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ সারলেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। হ্যান্ডমাইক হাতে ঘুরলেন অলিতে গলিতে। আসলে নেতারা এত এসি গাড়ি চেপে ফেলেছে, এত এসি গায়ে মেখে ফেলেছে যে তাদের আর রোদ্দুর হলেই গায়ে ফোসকা পড়ে যাচ্ছে, আমার পড়ে না। গত শনিবার প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশের দিন শশী পাঁজার এই বাড়িতেই হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ। আর বুধবার গিরিশ পার্কের এই বাড়ি থেকেই প্রচার শুরু করলেন শশী পাঁজা। চেনা এলাকায় নতুন করে আরও একবার নেমে পড়লেন জনসমর্থন চাইতে। কলকাতার পাশাপাশি জেলাতেও পুরো দমে চলছে প্রচার। বালুরঘাটে চঞ্চলা মন্দিরে এদিন পুজো দিলেন কুমারগঞ্জের বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার। এদিন অবশ্য প্রচারে নামেননি তিনি, দিনটা বরাদ্দ ছিল মন্দিরে মন্দিরে পুজো দেওয়ার জন্যই। বৃহস্পতিবার থেকে পুরো দমে প্রচারে নামবেন তিনি। এদিন কসবার পিকনিক গার্ডেন এলাকায় প্রচার সারলেন সিপিএম প্রার্থী দীপু দাস। দুর্নীতি কিভাবে এই সরকারটাকে চেপে বসে, একটা দুর্নীতিগ্রস্ত সরকার, সে নেতা মন্ত্রী এমএলএ কাউন্সিলর পাড়ার যুবরা প্রত্যেকেই দুর্নীতির সঙ্গে যুক্ত। ফলে রাজ্যের মানুষ চায় এই সরকারটাতে দুর্নীতি থেকে মুক্ত করে এমন একটা স্বচ্ছ সরকার আসুক যাতে রাজ্যের মানুষের উপকারে আসে, পাশে থাকে। বক্রেশ্বর শিব মন্দিরে পুজো দিয়ে এদিন প্রচারে নামেন সিউড়ির বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। মিছিলে যেমন হাঁটলেন তেমনই সারলেন জনসংযোগ। নেতা আজ নেই, তবে পরের প্রজন্মের মধ্যে বেঁচে আছে তার নীতি। প্রয়াত সুভাষ চক্রবর্তীর সেই নীতিকে সঙ্গে নিয়েই ভোটের ঘড়িতে আরও একটু দম দিলেন ময়ূখ দীপশিতারা। নিজেরাও কিছুটা দম পেলেন। তার জন্মদিনে এদিন সল্টলেকে সুভাষ চক্রবর্তীর বাসভবনে গিয়ে মাল্যদান করলেন দমদম, বিধাননগর, রাজারহাট, গোপালপুর ও দমদম উত্তরের বাম প্রার্থীরা আবির দত্ত, হিন্দোল দে, বিশ্বজিৎ দাস। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।